আমরা বুঝা লাগবে আমরা মুসলমান, আমরা ধর্ম ইসলাম। আমাদের জনাব ওসি সাহেবের কথা শুই না আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি যে আজকে 3 লক্ষ মানুষের কয়েকজন মানুষের কি নিরাপত্তা দিবে। প্রতিটি মুসলমান, প্রতিটি যে কোনো ধর্মেরই হক, প্রত্যেক জাতি যদি তার নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখে যে আমি সুন্দর সুষ্ঠু জীবন পরিচালনা করার জন্য যেভাবে ইসলাম এবং মানবতার ধর্ম, মুক্তির ধর্ম ইসলাম যেভাবে আমাকে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা নিয়ে যদি কোনো মানুষ চলতে পারে তাহলে তার জীবনে শান্তি বর্ষিত হয়। আর ইসলাম ছাড়া অন্য কিছু যদি আমরা অন্য যা কিছু নিয়ে চলি কোনোদিন শান্তি আসবে? আসলে আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্য যে এই সমস্ত মাদ্রাসা যেখানে আছে, দ্বীনি দরসগাহ যেখানে আছে, আপনারা জানেন উলামায়ে কেরাম, আমাদের বুজুর্গানে দ্বীন, আমাদের আকাবিরিন আসলাফ এই সমস্ত মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলেন যাতে করে মানুষ। ঘটনা মনে পড়ল বাদশাহ আলমগীরের সময়। বাদশাহ আলমগীর যখন ছোট ছিলেন, ওনার পিতা যে উনি আলেমদের সাথে বেশি সম্পর্ক রাখতেন, বেশি সম্পর্ক, যে ছোটোবেলা থেকেই যে আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে যে অনেকেই এটাকে ভালো চোখে দেখত না। তখন উনি ছোট বয়সে, কিশোর বয়সে উনি দেখলেন যে এই সমস্ত আমি যে কাজ করতেছি, আলেমদের সাথে আমি রচ্ছি, উনাদের সাথে আমার যে প্রতিদিনের যে উঠা বসা, এটা তো ভালো নজরে দেখতেছেন আমার প্যারেন্টস, আমার যারা আছে অভিভাবকরা। তখন উনি এই কিশোর বয়সে যখন এই রাস্তার মধ্যে একটা মাঠ আছে, মাঠের মধ্যে দিলেন মেরামেরি সাইরা, মেরামেরি পশু পঙ্খী দেখা যায়, এইটা কোনো মা চিনে না, এটার কোনো বাচ্চাও চিনে না, একটা আরেকটার উপরে উঠতেছে, নানান ধরনের পশুত্ব তাদের মধ্যে বিরাজ করছে। বাদশাহ আলমগীর সেদিন দেখাইলেন আজকে যদি আলেম উলামাও ইসলাম না থাকতো জাতি পশুত্বে পরিণত হতো। কিসের জন্য? ইসলামী শিক্ষা, তাহজিব, তামাদ্দুন যদি আপনার আমার মধ্যে না থাকে, জাতি পশুত্ব হয়ে যায়। কিভাবে আপনার ছেলে ড্রাগ আসক্ত হয়? আপনি মুসলমান, তার ভিতরে আল্লাহর ডর নাই, তার ভিতরে আল্লাহর ভয় নাই। আজকে আমাদের এই সমস্ত মাদ্রাসার দরুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের ইসলাম আছে টিকায় এখনো ওই মাদ্রাসার জন্য। যদি আজকে এই সমস্ত মাদ্রাসা না হতো, আজকে জাতি পশুত্বে পরিণত হতো। আপনারা জানেন, যেহেতু আমি পৃথিবীর বিভিন্ন দেশ ট্রাভেলিং করি, আজকে যাদেরকে আমরা সভ্য জাতি মনে করি, আজকে তাদের এই সভ্যতা তাদের মধ্যে নাই। তারা তাদের ভাই বোন পরিচয় নাই, উলঙ্গ অবস্থায় তারা নাচানাচি করে, উলঙ্গ অবস্থায় তাদের দিন পাত অতিবাহিত করে। একমাত্র ইসলামই হলো সভ্য। ইসলাম ছাড়া যারাই অন্য পথের যাবে তারাই অসভ্য জাতিতে পরিণত হবে। ইসলামই আমাদেরকে সভ্যতার সবক। ইসলাম ইজ বিউটি। হোয়াট ইজ দ্য বিউটি অফ ইসলাম? এইটা আমাদের বোঝা লাগবে। এর জন্য আমি ছোট্ট আয়াত পড়েছি যে আল্লাহর কাছে সেই মনোনীত ধর্ম হলো কি? জুড়ে বলেন ইসলাম। মনোনীত ধর্ম হলো ইসলাম। সেই ইসলাম, হোয়াট ইজ দ্য বিউটি অফ ইসলাম? ইসলামের সৌন্দর্যটা কি? মুহতারাম হাজিরিন, আপনার যখন আজকে আমরা পেরেশানে বুকে বলতেছে যে হুজুর আমার ছেলে কথা শুনতেছে না, আমার মেয়ে চলে যাইতেছে, নানান ধরনের কিচ্ছা কাহিনী, কিসের জন্য? এটা আপনার জন্য, আপনার প্যারেন্টস এটার জন্য দায়ী। কাল কিয়ামতের দিন এই সমস্ত পিতা মাতাকে জিজ্ঞাসা করা হবে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين من النار। জিজ্ঞাসা করা হবে কাল কিয়ামতের দিন, ছেলে যখন জাহান্নামী হবে, ছেলে যখন দুজকি হবে, তখন ছেলে বলবে আজকে রাব্বুল আলামিন আমি তো জাহান্নামে চলে যাব, আমি জাহান্নামে যাইতে রাজি আছি, আমি জাহান্নামে যাব, আমার কোনো ধরনের অভিযোগ নাই, কিন্তু আমার একটা বিচার না হওয়া পর্যন্ত আমি জাহান্নামে যাব না। কি বিচার, কি অভিযোগ? আল্লাহ বলবেন কি অভিযোগ?
সেই কিশোর ছেলে যখন জাহান্নামী হলো, আমি জানি এই দুজখের আগুন থেকে বাঁচার জন্য, এই ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে বাঁচার জন্য আমার এই সেই মা বাপ আমাকে তারা কোনো ধরনের তরবিয়তি ট্রেনিং দেয় নাই। এই দুজখ থেকে বাঁচার জন্য জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, যখন জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাকে তারা কোনো ধরনের খেয়ালই করে নাই। আমি যখন কিশোর হলাম, আমি যখন বাচ্চা হলাম, আমি ইচ্ছা মতো চলেছি, আমি রাগী হয়েছি, আমি স্কুলে গেছি, যাই কি না যাই, ইসলামিক তাজিম তমদ্দুন, ইসলামিক তাহজিব তমদ্দুন কোনো কিছু আমাকে শিখাই নাই রব্বুল আলামিন। আমি আমার প্যারেন্টস, আমার অভিভাবক, আমার পিতা মাতা যারাই আছে তাদের বিরুদ্ধে আমি আপনার কোর্টে অভিযোগ দায়ের করতেছি। এর জন্য যেহেতু আমার মা বাপ, আমার পিতা মাতাও, আমার অভিভাবক, আজকে তাদের জন্য আমি জাহান্নামে যাইতেছি। কি অভিযোগ দায়ের করবে? এটা আমার কথা না, কোরআনের কথা। মুফাসসিরিনে কেরামকে বলেন এই আয়াতের ব্যাখ্যা করার জন্য। আজকে আমি লন্ডনের কথাই বলি, আমি অনেক সময় দেখা যায় যখন ছেলে মেয়ে জন্ম নেয়, তখন জন্ম নিছে ঠিকই 1 বছর 2 বছর, তখন তার এই সময় তার কথা বলার কথা ছিল, মা পিতা মাতায় তার বলতো আল্লাহ, বিসমিল্লাহ, এই বিভিন্ন ধরনের ভালো কথা শেখানোর কথা ছিল। তখন দেখা গেছে 3 বছরে, তুমি অবশ্যই কয়েকদিন লন্ডন আইছেন, দেখেন বাচ্চাদের অবস্থা কি, ওই তো রিমোট আছে সামনে, ওই টিপায় চ্যানেল দেখে ইচ্ছা মতো, না 3 বছর 2 বছর থাকি তার ট্রেনিং হয়ে যায়। আমি এক বাসায় গেলাম, দেখা যায় আমরা রিমোট দিয়ে আর কিচ্ছু করতে পারি না, ছেলে আইসে আর এটার দেয়, মাত্র বয়স তার 2.5 বছর, মাত্র 2.5 বছর বয়সে তার রিমোট কন্ট্রোল মোবাইল। আজকে যে টেকনোলজি দুনিয়াতে সে মানে এক্সপার্ট, কিন্তু এই বাচ্চারে আপনার যখন দেখেন আলেমুল আমাদের বাচ্চা, আমার ছেলে যখন তার 3 বছর বয়স, তখন আমার ভিতরে আসলো একই ছেলে, আপনারা দেখছেন হে হাফেজ মাওলানা, তারে আমি 3 বছর মেহনত করছি, আমি নিয়ে গেলাম এক গুজরাটি হুজুরের কাছে, বললাম আজকে থেকে তার যে হিফজের দায়িত্ব, তার নাজারের দায়িত্ব আপনার। তখন এই ছেলে যখন 8, 9, 10 বছরে হিফজ কইরা ফেলছে, আলহামদুলিল্লাহ। এরপরে আস্তে আস্তে এই বাচ্চা পড়ছে। তখন একটা যদি ছোটো খাল থেকে যদি আপনি কাদা মাটি যেটা আছে প্যাক বলি আমরা, এটার আপনি ইচ্ছা মতো নাড়েন সারেন, কেউ বানায় না ফুতুল, কেউ বানায় ঘোড়া, কেউ বানায় কি, এগুলা করেন না নি? আগে আসিল না এগুলা? একটু জুড়ে বলেন না, করা যায় না নি? যখন নরম থাকে, এই শিশুর কোমল হৃদয়ে যখন নরম থাকে, তাকে আপনি আল্লাহ আল্লাহ শিক্ষা দেন, তাকে সালাম শিক্ষা দেন, ঘরের মধ্যে আসবে যখন আপনাকে বলবে আসসালামু আলাইকুম, আপনার এই শিশু সন্তান যখন তার বয়স 3 বছর, আপনি তার এসে বলেন আসসালামু আলাইকুম, আব্বা মেয়েকে বলেন আসসালামু আলাইকুম। আমরা এগুলা বলি না, এইটা দূরে সইরা গেছে, সইরা গেছে কি সইরা গেছে না? কয় শরম করে কয় যে সালাম অর্থ শান্তি, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এইটাই বুঝাইতে চাইতেছি, হোয়াট ইজ দ্য বিউটি অফ ইসলাম। ইসলাম এত সভ্যতা এবং এত সুন্দর, এত কিছু শিক্ষা দিছে, কিন্তু আজকে আমার সমাজে ইসলাম থেকে মানুষ যখন দূরে সরে গিয়েছে, এর জন্যই আজকে সমাজের এই বেহাল অবস্থা। জাতি যদি আজকেও ইসলামের অনুশাসন মেনে চলে, ইসলাম এবং কোরআন সুন্নাহকে তার বুকে ধারণ করে, খোদার কসমকে বলতে পারি এই সমাজ পরিবর্তন হতে বেশি সময় লাগবে না। কিন্তু আমরা এর থেকে অনেক দূরে। দূরে কি দূরে না? যে ছেলের কথা বলছিলাম, যখন আপনার 3 বছর হয়, তখন এই ছেলেরে কি বলে যে রিমোট দেয় সাইরা, একের ইচ্ছা মতো রিমোট কন্ট্রোল, তার ইচ্ছা মতো। যখন 5-6 হয়, আশ্চর্যের বিষয়, ছেলের কাছে স্মার্টফোন, ছেলের কাছে সমস্ত ফেসবুক। 5-6 বছরে এই ছেলে দ্বারা আপনি কি আশা করতে পারেন? কোনো আশা করা যায়? এই ছেলেরে আপনি, এই ছেলে যেন তার তরবিয়ত, তার ট্রেনিং, যে বয়সে তার কোরআন এবং বিভিন্ন ইসলামিক শিক্ষা করার কথা ছিল, সেই ছেলে দিয়েই আজকে তার হাতে রিমোট দিয়ে দিছেন, তার হাতে মোবাইল দিয়ে দিছেন। সেই ছেলেকে গিয়া আর কি স্কুলে কি লেখাপড়া করতে পারবে? জুড়ে বলেন না পারবে? এটার জন্য কে দায়ী? মা বাপ দায়ী। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন
কঠিন ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে এই জাতিকে বলেছেন, ও জাতি, আজকে তোমরাও ইচ্ছা মতো তোমাদের জীবনকে পরিচালিত করতে চাও, তোমরা লাগাম টান দিতেছ না, কিন্তু কাল কিয়ামতের দিন এই ছেলে, এই মেয়ে, এই কলিজার টুকরা সন্তান তোমার জন্য জাহান্নামে তোমাকে বলবে, নিয়ে আসো সেই মা বাপকে, নিয়ে এসো, হোয়ার ইজ মাই প্যারেন্টস, কোথায় আমার প্যারেন্টস, কোথায় আমার অভিভাবক, এদেরকে একটু সময় আমি দেখতে চাই। রাব্বুল আলামিন, আমি জাহান্নামে যাব ঠিকই, কিন্তু আমি এমনি এমনি জাহান্নামে যাব না। বলবো, রাব্বুল আলামিন, আমি দুনিয়াতে যখন ছিলাম আমার বয়স ছোট ছিল, আমার বয়স যখন আমি শিশুকাল ছিল, কৈশোরকাল ছিল, এই জাহান্নামের দাও দাও আগুনের কথা আমার ছেলে মেয়ে, আমার প্যারেন্টস, আমার অভিভাবক, আমার পিতামাতা আমাকে কখনই বলে নাই। এর জন্য আজকে আমি জাহান্নামী হয়েছি, কিন্তু আমি জাহান্নামী একা যাব না, আমি জাহান্নামে যাব এই সমস্ত আমার প্যারেন্টসকে নিয়ে। আমি যখন তাদেরকে আসফালিনা মিনান্নার সর্বস্তরের নিচের দুজখে তাদেরকে উষ্টাইতে উষ্টাইতে আমি দুজখে পালাইয়া এরপরে আমি জাহান্নামে যাইব। কি বাজার রাস্তা আছে আপনার আমার? কি বাসার রাস্তা আছে? এর জন্য একটু হুঁশিয়ার হয়ে যান। আজকে ওয়াজ নসিহতের মাধ্যমে, আজকে উলামায়ে কেরামের মাধ্যমে, আজকে যদি এই সমস্ত মাদ্রাসা না থাকতো, আমরা জাতির কি অবস্থা, জাতি কি পরিণত হতো আপনারা দেখেন একটু নজর দিয়া ইউরোপের দিকে। আজকে জাতি সভ্য জাতি হোক, কিন্তু মুসলমান যে একটা ইসলামিক এত বিউটি, এত সৌন্দর্য, এই সৌন্দর্য থেকে আমরা দূরে সরে গিয়েছি। ঠিক বলে না বেঠিক বলি? এই ইসলামকে আমার ধারণ করা লাগবে না? ইসলামে আমার বুকে ধারণ করা লাগবে কি লাগবে না? জুড়ে বলেন না। ইসলাম লাগবে। ইসলাম রেখেও মনে করে যে ইসলাম হলো নামাজ পড়ার নাম, ইসলাম হলো শুধু রোজা রাখার নাম, ইসলাম হলো শুধু এই হজ করার নাম। ভাই, এইটার নাম ইসলাম না। আজকে যদি ইসলামিক অনুশাসন মেনে যদি কোনো মানুষ চলে, ইসলামী তাহজিব তমদ্দুন তার ঘরের মধ্যে যদি ফিট করতে পারে, ইসলাম এবং আল্লাহর ঢর অন্তরে যদি ভয়ে যদি কাঁপতে থাকে, আল্লাহওয়ালা হতে পারে, তাহলে এই দেশও আজকে আমাদের যে পুলিশ বাহিনী এত বেগ পেতে হচ্ছে আমাদেরকে আইন শৃঙ্খলা দেওয়ার জন্য, তাদের এত বেগ পাওয়া লাগতো না। হযরতে উমরের শাসনের সময় বলেছিলেন, হাজরম থেকে ইয়ামন থেকে মক্কা পর্যন্ত কোনো মহিলা যদি যায়, কোনো মানুষের ক্ষমতা নাই তার দিকে এমনি চোখ তুল্লা নজর দেওয়ার। কিসের জন্য? তার অন্তরে ছিল খোদার ডর, তার অন্তরে ছিল আল্লাহর ডর, তার অন্তরে ছিল আজকে একমাত্র আমরা আল্লাহর ভয়, আল্লাহর ডর আমার অন্তর থেকে চলে গেছে। এর জন্যই সমাজে উচ্ছৃঙ্খলতা, সমাজে সন্ত্রাস, সমাজে দুর্নীতি, সমাজে রাহাজানি, সমাজে সবকিছু আজকে বিরাজ করতেছে। একমাত্র পথ হলো আজকে বাংলাদেশের মুসলমান, একমাত্র পথ হলো যদি আমরা ইসলামের অনুশাসন, আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো যদি আমার জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন আমরা যদি চালাইতে পারি, এইটাই আমাদের জন্য শান্তি আসতে পারে। ঠিক বলে না? ঠিক বলছি। এর বাহিরে গেলে কোশ্চেন কালে শান্তি নাই। দেখেন ইউগের মুসলমান, চীনার মুসলমান, এগুলা খাইতো হাফ ব্যাং যত কিছু। আল্লাহ দিছে করোনা ভাইরাস, কয় যে বেশি বাড়াবাড়ি হইল না। এমন মুসলমানদেরকে তারা নির্যাতিত করেছে, এমনভাবে আটকে রেখেছিল সেই যুগের মুসলমানদেরকে, মসজিদগুলো বন্ধ করে দিয়েছিল। আল্লাহর খেলা দেখে যে আল্লাহ এখন যাও, যতই বারবার তোমাদেরকে আমি লাগাম টান দিব। আজকে দেখেন করোনা ভাইরাসের যে চীন জনবিচ্ছিন্ন একটা দেশে পরিণত হয়েছে। চীনের কথা আজকে কিসের জন্য? যে তারা মুসলমানদেরকে নির্যাতিত করেছে, মুসলমান নিপীড়িত মুসলমান, তাদের আর্তনাদ, তাদের আহাজারি আল্লাহ পর্যন্ত পৌঁছেছে। আজকে এই সমস্ত করোনা ভাইরাস, এই সমস্ত আল্লাহর গজব থেকে যদি আমরা বাঁচতে চাই, একমাত্র আল্লাহর ডর, আল্লাহর ভয় অন্তরে এনে আমার সমাজকে, আমার জাতিকে যদি আমি চালাইতে পারি, তখনই শান্তি আসবে। কিনা ঠিক বলছি? এর বাহিরে গেলে কোশ্চিন কালে পৃথিবীর কোনো মানুষ শান্তি দিতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ
তার কোনো মতবাদ শান্তি দিতে পারে না। আমার মতবাদ সেটা হলো কোরআন, আমার মতবাদ হলো কোরআন সুন্নাহ, আমার আদর্শ হলো নবীর আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যে 1500-1400 বছর আগে মানুষকে দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, ও ম্যানকাইন্ড, ও মানব জাতি। বলেন না ইয়া আইয়ুহাল মুসলিমুন, মুসলমানদের জন্য নয়, এটা সমগ্র জাতির জন্য তিনি কি বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, ও ম্যানকাইন্ড, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা যখন যারা পড়ছে তখন তারাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে কি অবস্থা ছিল? অন্ধকার একটা যুগ ছিল। সেই অন্ধকার যুগে এমন অবস্থা যে কন্যা সন্তান জন্ম নিলে জীবিত মাটিতে পুঁতে রাখত। তার ইতিহাস আপনারা জানেন না? এই সমস্ত জাহিলিয়াত যেটাকে বলা হয়, সেই জাহিলিয়াতের যুগে আমার নবী আসার পরে আলু ছড়িয়েছিলেন। সেই আলু হয়েছিল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে সমস্ত মানব জাতির ও অন্যান্য ধর্মাবলম্বীরা যারাই আছো, আমরা নবী শুধু মুসলমানের জন্য নয়, সমস্ত মানব জাতির জন্য সেই নবী তিনি একটি দাওয়াত দিয়েছেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুশাসন মেনে যারা চলবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে চলবে। হুজুর সাল্লাল্লাহু, অনেকেই বলে আমাদের মুসলমানকে বদনাম দেয়, হুজুরদেরকে বদনাম দেয় যে এরা তৈলে সাম্প্রদায়িক, নানান ধরনের। যে আমার রসুলের যে শিক্ষা অসাম্প্রদায়িক, এমনকি ইহুদি উনার নেইবার ছিল, ইহুদিকে একদিন দেখেন নাই, 2 দিন দেখেন নাই, 3 দিনের দিন উনার জিয়ারত যান। এটা মুসলমানের আদর্শ। ও দুনিয়ার মানুষ, ইসলাম এবং মুসলমানকে, ইসলাম জাতিকে, কোরআন সুন্নাহকে তোমরা বিপরীত দিকে নিও না। কেননা মুসলমান একমাত্র ধর্ম, তার নেইবার, তার পরিবেশের যে হক কি এটা জানে। ইসলাম একমাত্র ধর্ম যে নারী জাতিকে অধিকার দেয়। ইসলাম একমাত্র ধর্ম যে সমস্ত মানুষ কিভাবে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয় সেটা ইসলাম শিক্ষা দেয়। ইসলাম ছাড়াও অন্য কিছু শিক্ষা দিতে পারে কি পারে না? এর জন্য মুহতারাম হাজিরিন, আমরা বোঝা লাগবে ইসলাম। আরেকটি কথা, যে ইসলাম হলো আমরা পড়ি যে ইসলাম আকাইদ যেটা বলে, এটার জন্য 5টা শর্ত ঈমান লাগবে। এখন যদি কোনো মানুষ যে ঈমান থাকে, আকাইদ হইল গিহারি কয়েকটা বিশ্বাসের একটা, যে ইবাদত, মুআমালাত, মাআশারাত, এই সমস্ত জিনিস ঈমানদার হতে গেলে লাগে কি লাগে না? এর মধ্যে আছে আমানতু বিল্লাহি। আমরা কি পড়ছি? সবাই পড়ছি না? জোরে বলেন না একটু, পড়ছি কি পড়ছি না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। রসুলদেরকে আমাদের বিশ্বাস করা লাগবে, কিন্তু বিতফসিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত অনুকরণের মাধ্যমে তার জীবনের জিন্দেগির যা কিছু আছে তা অনুধাবন করে আমার অন্তরের মধ্যে ফিট করা লাগবে। সেটার নাম হলো ঈমান, সেটার নাম হলো আকীদা, সেটার নাম হলো বিশ্বাস। আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, আমার নবীর মকামে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, যে আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর হুজুরের পরে কোন নবী আসবেন? জোরে বলেন না আসবেন? তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। এই নবী যদি কোনো মানুষ দাবি করে আর আমি যদি চুপচাপ বসি, তাহলে কি আমার ঈমান থাকবো? পরশুদিন আমাদের আল্লামা আহমদ শফি সাহেব দামাত বরকাতুহুম 103 বছর এখন বয়স, হবিগঞ্জ আসছিলেন, আমিও ছিলাম। এই তো পরশুদিন, কালকে ছিলেন ধনুকান্দি সিলেটে। উনি এটি বললেন যে আজকে আমরা বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কয়েকজন ডেলিগেট ওনার কাছে গেছে, গেহারি যে কাদিয়ানি একটা সম্প্রদায় আছে না, এই কাদিয়ানি সম্প্রদায়কে সারা বাংলাদেশে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে যে উনি উনার আফসোস করে বলছেন যে আমার 103 বছর বয়স, আমি বসতে পারি না, হেলিকপ্টারে চলাফেরা করি, কিন্তু আমার একটা আফসোস, প্রধানমন্ত্রীকে ওই বার্তা দিয়েছেন, আমি চাই অচিরেই এই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হোক, যেভাবে অন্যান্য জাতি
খ্রিস্টান, হিন্দু তারা যেভাবে তারা ধর্ম নিয়ে থাকে ঠিক তদ্রূপভাবে সেই কাদিয়ানি সম্প্রদায় যেন তারাও থাকে। আর যদি তারা মুসলমান নিয়ে থাকে, সরকার যদি এটা বাইদি কোনো খেয়াল নজর না দেয়, তাহলে উনি বলেছেন, ও মানুষ, ও ওয়াইজরা, তোমরা যে জায়গায় যাও এই কথাও মুসলমানদেরকে প্রচার করো যে অতি সত্বরই সরকারের কাছ থেকে আশ্বাস পেয়েছি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই চান না কাদিয়ানী? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এটা সারা বাংলাদেশে রাজনৈতিক অরাজনৈতিক ভাবে স্লোগান উঠছে। এমনকি আপনারা দেখছেন আমাদের অত্যন্ত শামীম উসমান সাহেব নারায়ণগঞ্জের, উনি এই খতমে নবুয়তের কনফারেন্সে দাঁড়িয়ে বলেছেন, বজ্র কণ্ঠে, আমি যদি আল্লাহর গোলাম হয়ে থাকি, আমি যদি নবীর উম্মত হয়ে থাকি, আমি সর্বপ্রথম এই আইন সংসদে তুলব ইনশাআল্লাহ। এইটি হইল আমাদের ইমান, এটা আকীদাও। আমি আপনাদেরকে বলতে চাই, আমরাও ইমানের জন্য, ইসলামের জন্য, মুসলমানত্বের জন্য, আল্লাহর কোরআনের জন্য আজকে বাংলাদেশে আমরাও আমাদের উলামায়ে কেরাম, আমাদের যারা আছেন, আমরা একটাই ইসলাম এবং ইসলামের অনুশাসন মেনে আজকে যারাও আমরা চলা লাগবে। আর কিছু সংখ্যক নাস্তিক মুরতাদ মাত্র গণায় কয়েকটা, ওদেরকে আমরা বাংলাদেশে আমরা ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলব ইনশাআল্লাহ। ইসলাম নিয়ে কার সাথে কোনো আপোষ নাই। এর জন্য আসুন আমরা বলতেছি, আমরা জানি না আমরা এলাকাতে কাদিয়ানি আছে কিনা, কাদিয়ানি তো নাই মনে হয়। আলহামদুলিল্লাহ, কোকা আলহামদুলিল্লাহ সবাই, যে আমরা এই সমস্ত আমরা দিরাই একটা, আমি সবসময় বলি আমাদের দিরাই একটা ভ্রাতৃত্ব বন্ধনে আমরা যাই দল করি, দলমত নির্বিশেষে যেটাই আমরা করি, কিন্তু আমরা সবাই একে অন্যের ভাই। আজকে যদি আরেকটি কথা বলতে চাই, আমাদের মধ্যে বিদ্বেষ ছড়ানো সেটা যাবে না। আমরা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যেন কাজ করতে পারি, ইসলামের কাজ করতে পারি, সমাজের কাজ করতে পারি, ঐক্যবদ্ধভাবে ইসলামের জন্য কাজ করতে পারবো, তখনই সমাজের মধ্যে শান্তি আসবে। ঠিক বলে নাই বে? ঠিক কি কোনো স্লোগান না ঠিক আছে? কালকে যাই মুখে দেখইব না সব কিতা মাইক তো খোকা বইবার দা সকল রে। আপনারা হাসান জামিলের বক্তব্য শুই না তো যাইবেন? শেখ হাসান জামিলের তাহলে আসেন সবাই, প্যান্ডেলে আসেন, প্যান্ডেলে আইসেন, উনি আসতেছেন, মাত্র কয়েক মিনিটের মধ্যে পৌঁছবেন। শুনেন কিছু ইম্পর্টেন্ট কথা, শুনেন কিছু। আমরা আমাদের জীবনকে চেঞ্জ যতদিন পর্যন্ত না আনতে পারবো, এই জীবন আমাদের জন্য কোনো উপকার আসবে না। এর জন্য আমাদের জীবনকে পরিবর্তনের জন্য, জীবনকে আমরা সুন্দরভাবে গড়ার জন্য, জীবনকে আমরা সুন্দর সুশৃঙ্খল বানানোর জন্য, আমাদের জীবন থেকে সমস্ত অপসংস্কৃতি দূর হওয়ার জন্য, সমস্ত মাদকাসক্তি দূর হওয়ার জন্য, আপনার আমার ছেলে মেয়েদেরকে তার সুন্দর পথে লালিত পালিত করার জন্য, আপনার আমার ছেলে মেয়েদেরকে তাদের সুন্দর ভবিষ্যৎ করার জন্য তাদেরকে আমরা কিছু শোনা দরকার। শুধু আজ শুনলাম গড়ে চলে গেলাম, এইটা হলে চলবে না। আজকে সময় এসেছে সমাজের পরিবর্তন, সময় এসেছে খুদা বিরুতাও, সময় এসেছে তাকওয়াও, সময় এসেছে পরহেজগারি, সময় এসেছে আমরা সবাই সম্মিলিতভাবে যেন আল্লাহর দ্বীনকে রজ্জুকে ধরতে পারি, তখনই আমাদের সমাজের মধ্যে শান্তি আসবে, সমাজ থেকে সমস্ত অশান্তি দূর হইবে কি দূর হইবে না। এর জন্য সবার কাছে অনুরোধ, আপনারা চলে আসেন, আপনারা প্যান্ডেলের এই দিকে চলে আসেন। হাসান জামিল সাহেব তো আসতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসান জামিল সাহেবের কাছ থেকে শুনবেন। উনি আসলে অসুস্থ মানুষ, যে হাসান জামিল সাহেব খুবই অসুস্থ। উনি একদিন যখন জুমার নামাজে খুতবা দিতেছেন, উনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেছেন। তবুও যেহেতু আজকের যে দিনটা আসলে
দুঃখ লাগে। আমি প্রথমেই বলার উচিত ছিল যে আজকে 10 তারিখ আমরা তারিখ পেয়েছিলাম। আমি হযরত মাওলানা আমাদের সবার কোরআনের পাখি, সুমিষ্ট বক্তা, সবারই অন্তরের যে আত্মার আত্মীয় আমাদের হযরত মাওলানা জুবায়ের আহমেদ আনসারী অত্যন্ত অসুস্থ। আমি কিছুদিন আগে উনাকে দেখেছি, উনার বাসায় গেলাম, উনি কথা বলতে পারে না, চক্ষু দিয়ে পানি পড়ে। উনি বলতেছে যে আজকে আমার শুধু এইভাবে দেখাইতেছে দোয়া করো। আমরাও আজকে আল্লাহর কাছে এই ব্যক্তির জন্য, এই কোরআনের যেজন আমরার মুফাসসিরে কোরআন, উনার জন্য আমরা দোয়া করি যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি যে দ্বারা উনাকে শিফায়ে কামেলা আজেলা দান করে। আসলে এই তারিখটা ছিল উনার জন্য। আমি যখন গত বছর উনি মিস করছেন এই জলসা, তখন আমি যখন বললাম উনি কোনো মতেই তারিখ তো নাই, বলতেছে ভাই আমি অসুস্থ, কিন্তু এতটুকু যে উনি আমি কোনো কথা দিলে উনি কথা রাখে। এইটা উনার যে একটা গুণ। যে কোনো সময় আমি এর আগে গত বছর এই শাহজালাল বাজারে একটা তাফসির মাহফিল, এত কষ্ট, উনি গাড়ি দিয়ে আইছে কিন্তু রাস্তা খারাপ, ব্যাক করে যাইতেছে, তবুও বলতেছে না শুধু আপনার খাতিরে আমি আসছি। ও বাটিপাড়া অজুপায় যে পাতারা থেকে যে রাস্তা, আসলে উলামায়ে কেরামগণ মহব্বত করেন এর জন্য যেটা। এরপরে আমি যখন দেখলাম উনি অসুস্থ, আসার পরে আমি হাসান জামিল সাহেবকে, উনি আমার অত্যন্ত আগ থেকে উনি পরিচিত, আর আল্লাহ পাক তার যে মকাম দিয়েছে এটা অত্যন্ত, এত অল্প বয়সে উনার যে ভাষা শুনলে, উনার ওয়াজ শুনলে আপনারা বুঝতে পারবেন যে উনি কত যে আল্লাহওয়ালা। উনি যখন বললাম, তবু আমি কনফার্ম হয়েছি গত শুক্রবারের আগের শুক্রবারে আমি ঢাকাতে উনার মসজিদে নমাজ পড়ছি। নমাজ পড়ার পরে উনি জড়াইয়ে ধরলেন, বললেন আমি যদি বেঁচে থাকি আপনার এটা কোনোদিন মিস হবে না। বলেন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ যে উনাকে আমাকে হিম্মত দিয়েছেন আমি দিরাই যাব। এর জন্য উনি আসতেছে, রাস্তার মধ্যে হয়তো দেরি হইতেছে। তা আসলে আমার বলার কথা ছিল যে আমরা বুজুর্গানে দিন, আগে দেখেন আমাদের হযরত শেখ কাতিয়া, হযরত শেখ গাজীনগরী, আমাদের যে শেষ যে আমাদের মুহাদ্দিসে হবিগঞ্জি, উনি এইখানে অনেকবার আসছেন, ওই বক্তব্য রেখেছেন এইখানে। কিন্তু উনাকে 2 দিন আগে দেখে এলাম, ভালো উনার সাথে অনেক কথাবার্তা বললাম, অনেক কিছু নিয়ে দুনিয়া দিয়ে কথা, যে উনার মাদ্রাসা যে বর্তমান হালতের উপরে অনেক কথা বলছি। কিন্তু আসার পরে 2 দিন পরে আমি যখন দিরাইতে ওনার ইন্তেকালের খবর পাই, উনার মাদ্রাসা জলসা পরশুদিন গেলাম, উনি বিগত 15 বৎসর থেকে উনার মাদ্রাসাতে আমি কোনোদিন মিস করি নাই। 15 বৎসর সব সময় আমি যখনই বক্তব্য রাখি উনি আমার পাশে বসা থাকে। তখন সেদিন আমার পাশে আমাদের খান সাহেব দামাত বরকাতুহুম পাশে বসা, আমি হঠাৎ যেন আমি এমনই যেমন কি বলবো আমি হারিয়ে ফেলছি। বললাম যে মুহাদ্দিস সাহেব হুজুর আজকে এতটা বৎসর থেকে আমাকে এত আদর, নিজের প্রীতিতুল্য, নিজে এত স্নেহ করতেন, কিন্তু আজকের উনার জলসাতে উনি আমাকে দাওয়াত দিয়েছেন যে তুমি 7 তারিখ, যেহেতু আমি যখন বাংলাদেশে আসি হবিগঞ্জের মুহাদ্দিস সাহেবের তাইকে আমার প্রোগ্রাম শুরু হয়, বিভিন্ন জায়গায় যাই। কিন্তু এইবার আমি ডিসেম্বরে আসছি। ডিসেম্বরে আসার পরে উনি যখন দেখছে যে আমি তো অনেক দিন হয়ে গেছে, উনি মনে করছিল যে আমি চলে যাব। তখন আমি বললাম না হুজুর, আপনার জলসা তো আমি তো যাইমু না ইনশাআল্লাহ, আমি ফেব্রুয়ারি মাসের মিডল পর্যন্ত, ফেব্রুয়ারি পর্যন্ত আসি, আপনি দোয়া করবেন। উনি বারবার আমাকে, আমাদের সাথে হাফিজ আব্দুল বসির সর্দার, মৌলানা মোশতাক আহমদ গাজনভীর ছিলেন, ওনাদের সামনেই কথাবার্তা অনেক কিছু। কিন্তু এরপরে কার কোন সময় যেন আল্লাহর তরফ থেকে ডাক আসছে, উনি আমাদের থেকে চলে গেছেন। আমরা আস্তে আস্তে মুরব্বি হারা হয়ে যাচ্ছি, আমরা আস্তে আস্তে আমাদের অভিভাবক হারা হয়ে যাচ্ছি, আমরা আস্তে আস্তে আমরা যে কি যেন একটা। এর জন্য মুহতারাম হাজিরিন, আমি সেদিন খান সাহেবকে বলেছি, আজকে মুহাদ্দিস সাহেব যাওয়ার আগে আপনার কথা বারবার বলেছেন, আমি জানি না কিসের জন্য আপনার উচ্চারণ, আপনার কথা বললেন, একমাত্র আল্লাহই জানেন। আমি সেদিন সেই জলসাতেও ঘোষণা দিয়েছি, আজকে খান সাহেব হুজুর উপস্থিত, আমাদের মুরব্বি হারা আপনি, মুহাদ্দিস সাহেব হুজুরের হাল আপনাকেই ধরা লাগবে।
আপনাকে আমাদের অভিভাবক হওয়া লাগবে, শুধু সুনামগঞ্জের নয়, দিরাইয়ের নয়, শুধু সুনামগঞ্জের নয়, বৃহত্তর সিলেটের নয়, সারা বাংলাদেশের অভিভাবক হয়ে আপনার টাকা লাগবে। যার যেটা প্রয়োজন, যার যেটা অসুবিধা, আপনাকে যাওয়া লাগবে। খান সাহেব হুজুর আমাদের জন্য নিয়ামত, আমাদের জন্য আল্লাহর তরফ থেকে রহমত। আমি জানি না, হয়তো মুহাদ্দিস সাহেব এই দিন খান সাহেবের কথা বারবার কে যেন বলছেন, রেঙ্গার জলসা কি ঘটলো, খান সাহেব বয়ানের সময় এই প্রসঙ্গ আনলেন, নানান ধরনের কথাবার্তা বললেন। আমি আশ্চর্য হলাম যে তখন লাস্ট যে কথা বলছেন যে খান সাহেব এখন উনি মুরব্বী, খান সাহেব উনি মুরব্বী হইতে গেলে উনার এখন পর্যন্ত যারাই যেখানে যাবেন উনি যেন সব কিছু ট্র্যাকেল দিতে পারে, এইভাবে উনার চলা প্রয়োজন। আমি হুজুরের সাথে শেয়ার করছি এই কথা, যে বলে গেছি যে মুহাদ্দিস সাহেব হুজুর আপনাকে বারবার স্মরণ করছেন, এর 2 দিন পরে ইনি চলে গেছেন। এর জন্য মুহতারাম হাজিরিন, আমরা এমন এক সময় অতিবাহিত করছি যে সময়টাও যেটাকে বলা হয় তাহতে দিল্লির যুরুফের রাহিনা আল্লাযী মুররু আলাইনা, আমরা এমন এক সময় যেটা অত্যন্ত খুব কঠিন সময় আজকে পার হচ্ছে। আপনারা মনে করতেছেন আমাকে বলা হয়েছিল আন্তর্জাতিক সম্বন্ধে কিছু বলি, আপনারা জানেন আন্তর্জাতিক সম্বন্ধে বলতে গেলে আজকে এই অল্প সময়ে বলা সম্ভব না। আজকে মুসলমানরাও নানাভাবে নির্যাতিত, মুসলমানরাও নিপীড়িত, আজকে নানানভাবে মুসলমানদেরকে এমনভাবে যে আপনারা জানেন আজকে তার্কির বর্ডারে আমি কিছুদিন আগে যখন ইস্তাম্বুলে গিয়েছি, দেখা গেছে প্রায় 18 লক্ষ সিরিয়ান সেই তার্কির বর্ডারের মধ্যে মানবেতর জীবন যাপন করতেছে ঠান্ডার মধ্যে, কিন্তু তাদের কোনো ধন সম্পদের কি অভাব ছিল? তাদের অনেক কিছু ছিল, কিন্তু আজকে মুসলমানের দুশ্মনরাও সারা পৃথিবীতে আজকে দেখছে যেখানেই মুসলমান গর্জে উঠে সেখানেই তাদেরকে দাবিয়ে রাখার জন্য তারা নানান ষড়যন্ত্র চালায়। আমি আপনাদেরকে বলতে চাই, যতই ষড়যন্ত্র করা হোক, যতই ধরনের প্ররোচনা চালানো হোক, যত ধরনের বদনাম করা হোক ইসলামের, আমরা মুসলমান জাতি হিসাবে যদি ঐক্যবদ্ধ হতে পারি, আজকে যদি যে কয়েকটাও নাস্তিক মোরতাদ এ দেশে মাঝে মধ্যে আলেমদের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে নানানভাবে কুৎসা রটনা করে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কি আপনার প্রস্তুত আছেন? এর জন্য আজকে থেকে সজাগ হওয়া লাগবে। আজকে থেকে আপনাকে আমাকে সজাগ হওয়া লাগবে যে এই সমস্ত যতই কুৎসা রটনা করা হোক, যত ধরনের যে ইসলাম নিয়ে আলেমদেরকে নিয়ে যারাই কুৎসা রটনা করবে, যারাই কথা বলবে, তাদেরকে আমরা যে কোনো মূল্যে আমরা তাদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ। সেই তাহজিব নিয়ে যদি আমরা ঘুরে দাঁড়াতে পারি, সেই তাহজিব নিয়ে যদি আমরাও আমাদের ইমানি চেতনাকে আবারও দাঁড় করাতে পারি, সেই তাহজিব তমদ্দুন নিয়ে যদি আমরাও ঘুরে দাঁড়াতে পারি, তখনই দেখবেন ইসলাম এবং মুসলমান গড়ে গড়ে শান্তি প্রবাহিত হবে। পারবো তো ইনশাআল্লাহ? না ওয়াজু আসলে শুধু নারায়ে তাকবীর শুধু দেই, কিন্তু গড়ে গেলে আমাদের এই চেতনা থাকে না। গড়ে গেলে আমরা সেই হয়ে যায়। মুসলমান পরাজয়ের বরণ করে নাও, মুসলমান যে বিজয়ী জাতি। সূরা ফাতাহ আসছে কোরআনের মধ্যে, বিজয়ী সূরা। কোরআন হাদিসের কোনো জায়গায় পরাজয় নয়। এর জন্য এই দেশ থেকে ইসলাম বিদ্বেষী শক্তিকে প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা যদি দণ্ডায়মান হতে পারি, ইনশাআল্লাহ ইসলামের দুশমনরা নিপাত যাবে। এর জন্য আসুন, আমাদের করণীয় এবং কর্তব্য কি? আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলামের মধ্যে যেন আমরা ইস্তেকামত থাকি, ইসলামের মধ্যে যেন আমরা যে অটল থাকি। যখন আমরা অটল থাকবো, যখন আমরা ইসলাম নিয়ে যদি চলতে পারবো, ইসলাম নিয়ে আমরা যদি প্রত্যেকটা কর্মক্ষেত্রে ইসলামের অনুশাসন মেনে চলতে পারবো, তখনই আপনার মধ্যে শান্তি আসবে। তখনই আপনার মধ্যে যে সমস্ত
যে রব্বানা, আমরা দোয়া পড়ি প্রতিদিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আয় আল্লাহ আমাকে দুনিয়া ও আখিরাতের শান্তিতে ভরপুর করো। কিন্তু দেখা যায় আমরা অশান্তি কিসের জন্য? আমরা প্রকৃতপক্ষে ইসলামের অনুশাসন মেনে চলতে পারতেছি না, ইসলাম আমরা মেনে চলতে পারতেছি না। এর জন্য আজকে এই জলসা থেকে সমস্ত মানুষদেরকে, সমস্ত মুসলমানদেরকে, এই অর্থ এলাকার মুসলমানদেরকে আল্লাহর কোরআনের অনুশাসন মেনে চলার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া লাগবে। কার কাছে? আল্লাহর কাছে। পারবেন সবাই? দিকে হাত তুলে দেখান সবাই, পারবেন তো? তখনই শান্তি। আজকে দেখা যায়, আজকে আমরা, উনি আমাদের ওসি সাহেবও বলছেন যে আমরা মাত্র কয়েকদিনের মাত্র মুসাফির এই দেশে, এই দুনিয়াতে। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমারে উম্মতি বাইনা 60 ও 70, আমার উম্মতের হায়াত গড়ে 60 থেকে 70 বছর। ও দুনিয়ার মানুষ, তুমি 60-70 বছর হায়াত পায়া এত কিছু নিজেকে বড় মনে কইরো না। কেননা তোমাকে পয়দা করা হয়েছিল মাটির দ্বারা। তুমি দুনিয়াতে আসছো আল্লাহর খলিফা হিসাবে, দুনিয়াতে আসছো আমার প্রতিনিধি হিসাবে, আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহর দিনকে উজ্জীবিত করার জন্য, আল্লাহর দিনকে মানুষের দ্বারে, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তোমরা আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতির জায়গা, আখিরাতের কামাইয়ের জায়গা। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠায় নাই বড় বড় অট্টালিকা বানাও, বড় বড় দালান বানাও, বড় বড় ব্যবসা। দেখা গেছে অনেক ব্যবসায়ী অনেক অট্টালিকা বানাইছে। এই তো মৌলভীবাজার বিভিন্ন কয়েকদিন আগে খাইছে, মারা গেছে। আমাদের লন্ডনে থাকেন, ওনার বাড়ি মৌলভীবাজার। কিন্তু বেচারার যে সম্পদ, যে পরিমাণ, মৌলভীবাজারে যে বলতেছে যে বানাইছি ঠিকই, এগুলার মধ্যে থাকতেছে বাহিরের, আমরা দেশে কয় যে বিভিন্ন ডিস্ট্রিক্টে আইসা যারা থাকে। কিন্তু উনি পাথা অর্থাৎ এমন নিজের সর্বস্ব বিলীন কইরা, নিজের পয়সা দিয়া সব কিছু তৈরি করছে, কিন্তু উনি ঘুমাইতে পারে নাই। কি হয়েছে? যে উনি হঠাৎ ইন্তেকাল করছে। এইভাবে সমস্ত মানুষ হঠাৎ মারা যায়, সমস্ত মানুষ ঘুমের মধ্যে মারা যায়, সমস্ত মানুষ হার্ট অ্যাটাক, হার্ট ব্লক, ডায়াবেটিস, প্যারালাইসিস, এইভাবে মানুষ মারা যায়। কিন্তু দুনিয়ার মানুষ, আজকে এই সম্পদ কার জন্য তুমি রেখে যাইবা? এই সম্পদের মালিককে কাল কিয়ামতের দিন কিভাবে কামাই করছো, এইটার জবাব না দেওয়া পর্যন্ত একটা কদম আপনাকে নড়তে দেওয়া হবে না। আজকে দুনিয়া পাইয়া আমি অনেক মনে করি, সেই সমস্ত পাইয়া আমি মনে করি নিজেকে অনেক কিছু। যে না, মুহাদ্দিস সাহেব হুজুর সব সময় এই কথাই বলতেন যে হুজুর মুহাদ্দিস সাহেব বলতেন যে আমরা তো সাধারণ, আমরা তো গুনাহগার, কিন্তু আমার নবীর সাহাবী যাদেরকে দুনিয়াতে বলা হয়েছে আশারাতুল মুবাশশারা জান্নাতি, জান্নাতি, দুনিয়াকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। জান্নাতের সার্টিফিকেট হযরতে আবু বকর, নবীর পরে যার স্থান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলতেন, কি বলতেন, মুহাদ্দিস সাহেব প্রায় এই ঘটনা বলতেন। আবু বকর সিদ্দিক ঘর থেকে বাইর হইয়া গাছের মধ্যে যাইতেন, বসে বনের মধ্যে বসে থাকতেন, গাছের বিকল তরুলতার দিকে তাকাইয়াই উনি পড়তেন, কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল। রব্বুল আলামিন, আমার কি অবস্থা হইব? আমার তো ঠিকই বানাইছো, আমাকে মানুষ না বানাইয়া, আমাকে যদি মানব নাতি না বানাইয়া। কিন্তু উনারা পাইছে বেহেশতের সার্টিফিকেট, পাইছেন কি পাইছেন না? বেহেশতের সার্টিফিকেট পাওয়ার পরও উনি বলতেছেন, কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল। আমার কি অবস্থা হইব? আমার তো কোনো ভালো কাজ নাই, ভালো আমল নাই। রব্বুল আলামিন, আমি কি জবাব দিব আল্লাহর কাছে? আমি তো সু আমালিন কাসিরিন জাদি তাআতিন কালিল, যা কিছু করছি এটা তো আল্লাহ আমার সম্ভব না, মাত্র সামান্য, যত সামান্য। ও দুনিয়ার মানুষ, আমি আমার বুকে জিজ্ঞাসা করি, আমি কি আমল নিয়ে যাইতেছি? আমি কি আমল নিয়ে আল্লাহর কাছে আমি ধন্যবান হব? আমরা আজকে মানুষ, আজকে হঠাৎ ঘটনাক্রমে অমুক চইলা যাইতেছে, দুনিয়া থেকে বিদায় নিতেছে। কিন্তু আপনার এত বরত্ব কিসের জন্য? আপনার আমার বরত্ব তো না। আপনি আজকে যদি সত্যিকার অর্থে মুসলমান হইতে পারি, সত্যিকার অর্থে আল্লাহওয়ালা হইতে পারি, সত্যিকার অর্থে যদি আপনি মুমিন হইতে পারেন, সত্যিকার অর্থে যদি আপনি দিনদার
হইতে পারেন, সত্যিকার অর্থে যদি ইস্তেকামতের মধ্যে আল্লাহর দ্বীনকে যদি আঁকড়ে ধরতে পারেন, আল্লাহর কাছ থেকে আপনার জন্য সুসংবাদ। সুসংবাদ আছে কি আছে না? জুড়ে বলেন না একটু, আসে কি আছে না? সেই সুসংবাদটা হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমাদের রবকে জুড়ে বলেন, আর একটু জুড়ে বলা লাগবো, আমাদের রবকে। আমরা হাঁটতে বইতে আমরা যদি রব্বুনাল্লাহ, আমার প্রতিপালক কে আল্লাহ, আমার পালনেওয়ালা কে আল্লাহ, সবাই জুড়ে বলেন প্রতিপালক কে, রিজেক দেওয়ার মালিক কে, আমাকে মারে কে, বিমার দেখে, সবাই মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন। এই কথার মধ্যে যদি কোনো মানুষ ইস্তেকামত থাকে, এই কথার উপরে যদি সে অটল থাকে, আল্লাহর তরফ থেকে তার জন্য সুসংবাদ, আল্লাহর তরফ থেকে তার জন্য সুসংবাদ। যে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা আমাদেরকে সবাইকে, যে আমরা ইমানি চেতনা, ইমানি তাহজিব তমদ্দুন নিয়ে যেন আমরা চলতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।